নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রয়েছি সঙ্গে দেবাশিস সোম। প্রথমে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। শিলচরে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে ঈদের বাজার। রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের সামনে পরিত্যক্ত গর্ত মরণ ফাঁদে রূপ নিয়েছে। আয় দিন ঘটছে দুর্ঘটনা, উদাসীন পেয়েছি খুব স্থানীয়দের। অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে শ্রীভূমিতে গ্রেফতার হলেন সরকারি চিকিৎসক। বরখোলা জারলতলায় স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী, গ্রেফতার স্বামী। বিস্তারিত বিটিএন সংবাদে। জমে উঠেছে ঈদের বাজার। খুশির ঈদ উপলক্ষে কেনাকাটির ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস শেষে পালন করেন খুশির ঈদ। ঈদ উল ফিতরের আর মাত্র হাতে গোনা 3 দিন বাকি রয়েছে। খুশির ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আবহাওয়া অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলোতে ব্যাপক ভিড় রয়েছে। বিশেষ করে নিজেদের পছন্দের জামাকাপড় কিনতে ব্যস্ত রয়েছেন বিভিন্ন বয়সীরা। এছাড়া খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনছেন অনেকেই। আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে মুসলিম সম্প্রদায়ের লোকেদের মধ্যে। রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের সামনে পরিত্যক্ত গর্ত মরণ ফাঁদে রূপ নিয়েছে। আয় দিন ঘটছে দুর্ঘটনা, উদাসীন পেয়েছি খুব স্থানীয়দের। রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের সামনে পিএইচই বিভাগের করা গর্ত সংস্কারের অভাবে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে আয় দিন ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনতা। তাদের বক্তব্য, কিছুদিন আগে পিএইচই বিভাগের তরফে জল সরবরাহের পাইপ সরাইয়ের পর একটি কৃত্রিম গর্তের সৃষ্টি হয়। এরপর এ নিয়ে স্থানীয়রা বার কয়েক পিএইচিকে জানানোর পরও তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান তারা। স্থানীয়দের ক্ষোভ, তারা পিএইচিকে অভিযোগ জানালে বিভাগীয় কর্মকর্তারা তাদের জানান বিষয়টি এনএইচ দেখবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানান স্থানীয়রা। তারা খুব ব্যক্ত করে বলেন, সরকারি বিভাগগুলোর নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে ওদের কাছে মানুষের জীবন কোনো মূল্য নেই। বৃহস্পতিবার রাতেও একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক বলে জানান তারা। আজ অনেকদিন যাবৎ পিএইচই মাটি খোঁড়ার পর এখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন যানবাহন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। গতকালকে রাত্রেও একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। আমরা অনেক দিন ধরে পিএইচিকে বলেছি, পিএইচি বলে সেটা এনএইচি দেখবে, এনএইচ বলে সেটা পিএইচি দেখবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আগামী দিনে যদি এইটা ঠিক না করা হয় তাহলে এখানে মৃত্যুও হতে পারে। সরকারের কোনো হেলদোল নেই। এখন আমরা না পারতে প্রেসকে ডেকে আজকে আমরা এই প্রেস মিটটা করি। এটা কোন জায়গা? এটা রাঙ্গিরখাড়ি নিউজ NS7। আচ্ছা, NS7 কোন জায়গাটা? যেটা পড়েছে মহাদেব মন্দিরের উল্টা দিকে নাকি? এই যে বাংলাটা মন্দিরের উপর দিকে, মার্কেটের সঙ্গে, রাঙ্গিরখাড়ি পুরনো সঞ্জয় মার্কেটের সাথে। আপনারা এই সমস্যাটা আগে পিডব্লিউ কে জানিয়েছিলেন বা NH কে? পিডব্লিউ NH কে বলেছি, NH বলেছে এটা পিএইচের কাজ, পিএইচি বলেছে এটা NH এর কাজ। আমরা ওইভাবেই আছি এখন হেলথ বলে। মানে মানুষ মারা যাওয়ার পরে আর কি এটা লাইনটা ঠিক হবে। এর আগে মানুষ না মরলে পিএইচির ঘুম ভাঙতো না, NH এর ঘুম ভাঙতো না। তারা চাইতেছে মানুষ এরকম ভাবে মারা যেত, তারপরে গিয়ে রাস্তাঘাট ঠিক হইতো। এটা পিএইচি করছিলেন গর্তটা? তারা এটা পিএইচি পাইপ লিক হয়েছে। 2 মাস ধরে এরকম তারা এটা দেখতেছে না। অথচ রাস্তাটা নতুন রাস্তাটা বানানো হয়েছে। খালি কয়দিন হয়েছে রাস্তাটা বানাইবার। এই রাস্তাটা বানাইবার পরবর্তী ঘটনা করতেছে। এই রাস্তা বানাইবার আগেও আমরা কইছি যে গর্ত আছে, গর্তের আগে ঠিক করে তারপরে রাস্তাটা ঠিক করো। কালকে কি তা কোনো ঘটনা ঘটছিল? কালকে একটা পরশু দিন একটা হয়েছে। তখন তো সবসময় টাকা সম্ভব হয় না। তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বুঝবো, এটা তো অন্য সাধারণ মানুষের বুঝতো না। আজকে আমার না হইলে আমি বুঝতাম না।
কাজেই তারার যদি পিএইচি হোক বা তারার কোনো অফিসারের ছেলে মেয়েরা যদি অ্যাক্সিডেন্ট হয় তখনকে তারা এটা ফাইল দেওয়া লইবা, এর আগে তারা এটা কোনো ই করতো না। তখন আপনারা কিটা সেইটা চাই আর সরকার দেখতে হয় জিনিসটা, এটা সামান্য একটু রাস্তাটা নষ্ট হইব, এত বড় রাস্তাটা নষ্ট হওয়ার কোনো কারণ আছে? শিলচর অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে আসাম সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন উক্ত স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত দিয়ে পড়ুয়া 150 জন ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণের সূচনা হয়। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে সর্বদা তাদের শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মেনে চলার পরামর্শ দেন এবং স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সেই সঙ্গে এবারের গুণোৎসবে A+ পাওয়ায় ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, আসাম সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের এই সাইকেল সরবরাহের মূল লক্ষ্য নিয়ে শুরু করা মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পটি হল সরকারি এবং প্রাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রত্যন্ত এবং দুর্গম এলাকার শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পৌঁছানোর সুবিধা প্রদান করা, পাশাপাশি নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করা। পাশাপাশি বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভূয়সী প্রশংসা করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর দত্ত, গোপাল পাল, শতদল ভট্টাচার্য, হীরক চৌধুরী, মৌটুসী রায় প্রমুখেরা। সরকারের সময় আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনে স্কুলগুলা ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই স্কুলগুলোর কোনো আপগ্রেডেশন হয়নি, তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি, যার জন্য ভগ্ন দশায় আজকে এই স্কুলের ক্লাসরুমে বসে অনেক সময় বৃষ্টির মধ্যে ছাত্ররা বা শিক্ষক শিক্ষিকারা ভিজে ক্লাস নিতে হয়, ক্লাস পড়াতে হয়। স্কুলের এমন অবস্থা ছিল যে টয়লেটের করুণ পরিস্থিতি ছিল, বিশেষ করে যারা টয়লেটে যেতে পারতেন না। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারের দুরবস্থা, এই দুরবস্থার কথা চিন্তা করে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার পদক্ষেপ নিয়েছেন। আর এই পদক্ষেপ শুধু শিলচর বিধানসভার জন্য না, গোটা আসাম রাজ্যের আমরা জানি বিভিন্ন স্কুলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আজকে অত্যন্ত গর্বের সহিত বলতে হয় যে শিলচর বিধানসভায় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, কাছার হাই স্কুল, এই স্কুলগুলোতে 7-8 কোটি টাকা ব্যয় করে এইভাবে তার নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। পুরনো বিল্ডিংকে সম্পূর্ণ ডেমোলিশ করে নতুন বিল্ডিংয়ের নকশা তৈরি করে এই নতুন বিল্ডিংগুলো চলছে। এই নতুন বিল্ডিংগুলো কেন? আমরা দেখেছি যে সরকারি বিদ্যালয় থেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া অনেক ছাত্রছাত্রীরা তারপর আমাদের অভিভাবকরা এই সরকারি বিদ্যালয় থেকে সরকারের আমি বলবো আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় বিধায়ক আমাদেরকে সবসময়, আজকে আমরা অসুবিধাতে আছি, কিন্তু যখন দরকার, যখন আমাদের ডেস্ক বেঞ্চের দরকার, যখন আমাদের স্কুলের অন্য কোনো পরিস্থিতিতে আমরা পড়ে যাচ্ছি, জল নিষ্কাশনের ব্যাপার থাকে, যে কোনো পরিস্থিতিতে আমরা যখন ফোন করি, আমি প্রিন্সিপাল ম্যাডামের মাধ্যমে ওনাকে ফোন করাই কোনো সময়, তখনই আমরা ওনার কাছ থেকে আমরা সুফল পাই। আমি আপনাকে বলতে চাই, আজকে আপনি এই মুহূর্তে আমাদেরকে বললেন, সবাইকে জানালেন যে আমরা A গ্রেড পেয়েছি। হ্যাঁ, আমাদের সবার পরিশ্রমের পিছনে আপনাদের হাত আছে, আপনাদের আশীর্বাদ রয়েছে, তাই আমরা পেয়েছি। সুস্থ গাছে ফল কেউ দেখে না, কিন্তু যখন একটি অসুস্থ গাছে ফল ধরে তখন আকর্ষণের কারণ হয়ে ওঠে। আজকে আমাদের এই ভাঙ্গা স্কুল আমরা 2টি শিফটে আমরা এখানে পড়াশোনা করাচ্ছি। আজকে আমাদের যারা সম্মানের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা অতি পরিশ্রমে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই ফলের যে গুণোৎসবে আমরা পেয়েছি, সেটার পিছনে ওনাদের হাত। শিলচর কেন্দ্রীয় কারাগারে পিন্টু রাজপুত নামে এক কয়েদির মৃতদেহ উদ্ধার।
শিলচর কেন্দ্রীয় কারাগারে পিন্টু রাজপুত নামের এক কয়েদির মৃতদেহ উদ্ধার। জানা গেছে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্ট থেকে যুবককে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল। আজ যুবকটির জেলের ভেতরে মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায়। কি কারণে যুবকটির মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কারাগারে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জালিয়াতির অভিযোগে শ্রীভূমিতে গ্রেপ্তার হলেন একজন সরকারি চিকিৎসক। শ্রীভূমিতে গ্রেফতার হলেন একজন সরকারি চিকিৎসক। ঘটনার বিবরণে জানা গেছে 2017 সালে মাহমুদুল হক নামের এক শিশুর মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর পর বাবা তাজউদ্দিন শিশুর নামে 70 লক্ষ টাকার জীবন বীমা করে নেন। 2017 সালে মারা যাওয়া শিশুটিকে লক্ষ্মীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক 2024 সালে মারা গেছে বলে দেখান। শিশুটিকেও চিকিৎসক শীর্ষেন্দু রায়ের তত্ত্বাবধানে দেখানো হয়েছে। জালিয়াতির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে প্রথমে শিশুটির বাবাকে আটক করে। এবার সরকারি চিকিৎসক শীর্ষেন্দু রায়কে গ্রেফতার করা হয়েছে। বরখলার জারুলতলায় স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী, গ্রেফতার অভিযুক্ত স্বামী। বরখলা সমষ্টির জারুলতলায় স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী। হতভাগ্য স্ত্রীর নাম পিনি গোয়ালা। তথ্যমতে জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 11টায় স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগলে একসময় স্বামী বুলু গোয়ালা ক্ষেপে ওঠে দা দিয়ে স্ত্রীর গলা মাথায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এদিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ভিডিপিকে অবগত করেন। ভিডিপি সম্পাদক রামেশ্বর শীল অভিযুক্তের বাড়ির সূত্রে খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বুলু গোয়ালাকে গ্রেফতার করে এবং হত্যা করা দা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। কি ঘটনা হয়েছে তা আমি তো কিছু কইতে পারি না। আপনার সামনে খবর পাই না। আমি আমারে তো ফোন মাসে মানে রাইতে আমি আমার ফোনে ধরছে না, আমার ছেলেরে মানে সকালে মাসে তো সকালে মারিয়া আনলে আমারে আমি ডুবাত গেছিলাম, মানে সবজি ডুবাত গিয়া ওইটা আমার বইয়া ফোন করছে, বাবা আও না তুমি। আমি কিতা হয়েছে তো আগে আইলাম বলে ওলা ব্যাপার জানান তোরা আমার পুরীরে মারিয়া শেষ করে দিয়েছে জামাই। ও সকালে আমরা চাও খাইছি না। আগে ঝগড়া আসিল, আগে ঝগড়া রয়েছিল, ঝগড়া রয়েছে তো আমি লই গেলাম, আমি আমার পুরীরে লইয়া আইলো খুব সুন্দর আর ইলা করতাম না, আমি আর ইলা করতাম না, ভালো চল। হ্যাঁ তো আই গেল আবার একদিন বলে ওলার দরবার তো গেল গিয়ে আমার জামাই বাড়ি উদ্ধার বন। হ্যাঁ নিচে কি জামাই আইয়া বুঝছেন ও ওটা খাইয়া আনলে তার ও ওটা করে মানে তার অত শাস্তি হোক, তার ফাঁসি হোক, অত বুঝাই আমি কইয়া তার মা বাবার সামনে আমার আবার সবরে আমি কইয়া আমি আমার পুরীরে নিছি। আপনার বাসা কই? আমার বাসা জালালপুর। জালালপুর থেকে কেন বিয়া দিছো? হয়। আপনার নামটা কিতা? আমার নাম পরিমল গোয়ালা। সোনাই হাতিকালে অঘটন, যুবকের ছুরিকাতে আহত 2 জন, আটক অভিযুক্ত যুবক। পূর্ব সোনাইর হাতিখাল বাজারে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। পুরনো বিবাদের রেশে হাতিখাল বাজারে সংঘটিত হলো ভয়ঙ্কর কাণ্ড। এক যুবকের ছুরিকাঘাতে আহত হলেন 2 যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ হাতিখাল বাজারের কচুদরম সড়কে বিদ্রোহী পাড়ের এক যুবক ও সুন্দরী প্রথম খণ্ডের 2 যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে একসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে। পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে 2 যুবকের উপর উপর্যুপরে আঘাত করে।
এতে 2 যুবক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ফার্মাসিতে নিয়ে আসলে একে একে জড়ো হন বাজারের দোকানি ও স্থানীয়রা। ছড়ায় উত্তেজনা। এদিকে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার এসআই কাইকুখাত সিংসন সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা মুজিবুর রহমান বড়ভূয়ার ছেলে রাহুল আলম বড়ভূয়া এবং বাহার হোসেন বড়ভূয়ার ছেলে আশরাফুল হোসেন বড়ভূয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় বিদ্রোহী পাড়ের বাসিন্দা সমীর উদ্দিন লস্করের ছেলে রমান আক্তার লস্কর নামের যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। যখন হচ্ছে আমার নাতি একটা তো মানে ঠিকঠাক ফার মারছে, একটা বিলে ঘুরমা দিয়ে দিলে একটা ফোনা তার পেটন নেখানো লাগছে যে নিয়ে তো মেডিকেল ওয়ার্ডের জন্য, আরেকটা ফোনাত মার ভিডিও মোটামুটি পুরো ডিটেলস জানি না গেছেন পরে তারপরে ফোন করে তার পা গেছে ছেলের তার একটা গেছে মেডিকেল। এটা ধরো মারামারি করছেন মারামারি ও মানুষ বারোজন বাড়িয়ে যখন মানুষকে বেয়ালত করে দিয়েছে পরে মানুষের দর্শন মানুষের দর্শন না না মানুষের দর্শন মানে তারা আটিয়ে আইছিরা মানে পাল্লাই পাল্লাই আটিয়ে আমি পারতাম না অ্যাম্বুলেন্স দিয়ে না ও গিয়া তারা যায় এখন থেকে ঘুরে যাচ্ছ উত্তর পূর্ব ভারতে সনাতন ধর্মের চ্যালেঞ্জ, সমস্যা ও মার্গদর্শন শীর্ষক আলোচনায় অংশ নিতে 29 মার্চ রবিবার শিলচর আসছেন আন্তর্জাতিক খ্যাতা সম্পন্ন পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠজি। উত্তর পূর্ব ভারতে সনাতন ধর্মের চ্যালেঞ্জ, সমস্যা ও মার্গদর্শন শীর্ষক আলোচনায় অংশ নিতে 29 মার্চ শিলচর আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠজি। বিকেল 4টায় মেহেরপুরের হাসিখুশি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দি ভাষী চা জনসমুদায় মঞ্চ বরাকভেলি। সনাতন ধর্ম সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনতে এবং অনুধাবন করতে এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। শুক্রবার মেহেরপুরের সাংবাদিক সম্মেলন ডেকে মঞ্চের সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, মঞ্চের কার্যকরী সভাপতি অবধি সিং, মঞ্চের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনীষ পান্ডে, প্রমোদ জয়সওয়াল, প্রদীপ গোস্বামী, যুগল কিশোর ত্রিপাঠী, রাজেশ সিং প্রমুখ। ভারতবর্ষের যে হিন্দু সভ্যতা, ভারতবর্ষের যে কালচার, আমাদের যে স্বদেশী প্রেম, আমাদের হিন্দুত্বের উপর যেটা মানে আমাদের নিজেদের মধ্যে একটা গর্বের ব্যাপার, হিন্দুত্বটা ইটসেলফ একটা গর্বের ব্যাপার, এই জিনিসটাকে উনি আবার আমাদের সমাজের মধ্যে দেশবাসীর কাছে তুলে ধরছেন। এবং ওনাকে আমরা আগামীকালকে উনি আসবেন রবিবারে, কালকে শনিবার, রবিবারে উনি আমাদের এই সানসিটি ইয়েতে হাসিখুশি ভবনে উনি বিকাল 4:30টার সময় ওনার একটা বক্তব্য রাখবেন। 4 বাজে 4টার সময় ওনার একটা বক্তব্য রাখবেন। এবং আমি আপনাদের মারফতে, আপনারা তো থাকার জন্য আমি মানে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের মারফতে আমাদের শিলচর বা এই অঞ্চলের যারা গণ্যমান্য সকল যারা ইন্টেলেকচুয়াল পার্সন আছেন বা যারা এইসব ব্যাপার ভালো বুঝেন, এইসব ব্যাপারে ইন্টারেস্ট রাখেন, দেশের কল্যাণ কীভাবে হবে, ওদেরকে সবাইকে আপনারাও একটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে, আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মারফতে আপনারা মানুষ যাতে উপস্থিত হয় সেটার জন্য আমাদের ওনার ইউটিউবের সব থেকে বেশি অনেক ফলোয়ার আছে। এখানে প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য আমরা প্রয়োজন মনে করেছি যে ওনাকে এদিকে আনা প্রোগ্রাম করার জন্য। এবং আপনারা হয়তো এই প্রোগ্রামের যেটা সাবজেক্ট ম্যাটার দেখেছেন, এখানে আছে চ্যালেঞ্জেস টু সনাতন ধর্ম ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, আন্ডারস্ট্যান্ডিং দি ক্রাইসিস দেন দ্য পাথ ফরওয়ার্ড। আজকে আমরা দেখছি যে এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে সনাতন বিচারধারা
প্রাকৃতিক পূজারী আদিবাসীরা যারা ছিলেন এবং এখানে যারাই ছিলেন আজকে অনেক কনভার্সন হচ্ছে। কনভার্সনের ফলে আমরা দেখছি যে অনেকটা স্টেট আজকে ক্রিশ্চিয়ান স্টেট রূপে দাবি করছে বা কনভার্ট হয়ে গেছে। এর জন্য আমরা প্রয়োজন মনে করলাম যে রাষ্ট্রবাদী বিচারধারা এরকম ব্যক্তিকে এনে সনাতন সম্বন্ধে প্রচার প্রসার আমি ঠিক বলবো না, কিন্তু এগুলা তুলে ধরার দরকার আছে, যাতে কিছু লোক যারা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে যা বিভিন্ন সংস্থা যে কনভার্সনের কাজ করছে এগুলা যাতে চেক দেওয়া যায়। এবং এই নর্থ ইস্টকে আমরা মনে করি ভারতের প্রত্যেকটা অঞ্চল বাঁচাতে হলে সনাতন চিন্তাধারা যতদিন থাকবে ততদিনই ভারতের এই সমস্ত এলাকা ভারতের সঙ্গে সংযুক্ত থাকবে। এবং যখনই আমরা দেখেছি এই বিচারধারা থেকে যখন বঞ্চিত হয়ে অন্য চিন্তাধারা অন্য যায়, তখনই এই দেশের বিভাজন নিয়ে অনেক সমস্যা। এই প্রস্তাব পেটে চিন্তা করে আমরা এই প্রোগ্রামটা এখানে করার ব্যবস্থা করেছি। এবং বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন এরা আমরা বিভিন্ন সংগঠন, এখানে বিভিন্ন বুদ্ধিজীবী লোক, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বরখলায় আরিকল গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচলে বিভাগীয় উদাসীনতার স্থানীয় জনগণের পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ। বরখলা আরিকল গ্রামীণ সড়কে ভারী যানবাহন চলাচলে বিভাগীয় বাধা নিষেধ জারি না করায় স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান। তারা সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে পূর্ত বিভাগ ও বন বিভাগের কাছে ভারী যানবাহন চলাচল বন্ধ করার দাবি জানালেও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে তার রাস্তাটি বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে বাঁশের গেট বানিয়ে অবরোধ সৃষ্টি করেছেন বলে জানান। তারা আরও জানান, প্রভাবশালী ব্যক্তির লোক আমরা রাস্তা বন্ধ করতে পারব না। আর দীর্ঘদিন থেকে কুড়িয়ানের এখান থেকে আমরা কাছারিগাঁও মোজার পারমিশন তারা নারায়ণচড়া মোজা থেকে তারা পাথর নেয়, এটা সরকার দেখেন। প্রশাসন বিভাগ তার কাছে গিয়ে দেখবে প্রশাসন বিভাগ আছে, প্রশাসন বিভাগ কি তারা এই প্রাইভেট কোম্পানিগুলার লাগেও প্রশাসন বিভাগ আছে নাকি? তা আমরা কত নমুনা লড়াই করতাম, আমরা এই রাস্তা শেষ হয়ে যেত, বড় বড় গাড়ি যায়, আমরা কিতা করতাম? এই রাস্তার লাগিয়ে আমরা দিন রাত খানলাম, সরকারের কাছে আবেদন করতে করতে রাস্তা আনলাম। আজকে এই রাস্তা শেষ আজকে এই রাস্তা শেষ হওয়ার পথে এই প্রশাসন বিভাগের সহযোগিতা না থাকলে এগুলা হইব, সরকারের সহযোগিতা না থাকলে এগুলা হইব। আজকে এখানে গরিববাসীরা কেউ দেখে না, এখানে লোকগুলা যারা ইয়ে করতে যাতায়াত করতে পারে না, এইগুলা কই আছে? এইগুলা তবে যতজন আছে তবে চিন্তা করা করো, আমরা ফার্মুখী না আসলে বিপ্র বর্মন এইটা গাড়ির সীমা নাই, 20-25টা গাড়ি চলে, বড় বড় গাড়ি, বড় গাড়ি 25-30টা গাড়ি লাইনে দেখা না হয় তো কত ব্লক। এখন দেখুন সামনে দেখুন ব্লকগুলা লড়ে, এই ব্লকগুলা লড়ে এখন দেখলে তো আপনারা সামনে দেখতে পারবেন, ব্লকগুলা দেখুন চেক করিয়া। বরখলা চন্দ্রনাথপুর রেল স্টেশনের গলাকাটা মৃতদেহ উদ্ধার। কাছাড় জেলার বরখলা চন্দ্রনাথপুর রেল স্টেশনে গলা কাটা মৃতদেহ উদ্ধার। মৃতদেহটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রে জানা গেছে মৃত লোকটির নাম মানা রিকিয়াসন। শুক্রবার সকালে ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বদরপুর আরপিএফ ও জিআরপিএফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে। উধারবন নূপুর নৃত্য কেন্দ্রের 25 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা। উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের 25 বছর পূর্তি উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার বেলা 3টে নাগাদ উধারবন্দ কাজাকান্তি মায়ের মন্দিরের পাশে লোকনাথ মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা বের করে উধারবন্দ নূপুর
নৃত্য কেন্দ্রের কর্মকর্তারা। উধারবন্দের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা উধারবন্দ লোকনাথ মন্দিরের পাশ থেকে বের হয়ে 6 মাইল রামকৃষ্ণ মিশন কান্দিগ্রাম হাসপাতাল রোড হয়ে লোকনাথ মন্দিরের পাশে এসে শেষ হয়। নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন সংবাদ মাধ্যমকে বলেন, রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তারা রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা করেছেন। 30 মার্চ বিকেল 5টায় স্মরণিকা উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিআরপিএফ 147 ব্যাটালিয়ন কাশীপুরের পরিবেশিত নাটক, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হবে। এদিনের পথ চলায় ছিলেন জয়ন্ত কুমার দাস, শরদিন্দু ভট্টাচার্য, মণি ভট্টাচার্য, বাসুবরঞ্জন দাস, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা দিয়ে শুরু হয়েছে। আজ ছিল পথ চলা। এই পথ চলার মাধ্যমে সবাইকে নূপুর নৃত্য কেন্দ্র আহ্বান জানাচ্ছে, আসুন আমাদের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলুন। কর্মসূচি ছিল, তার মধ্যে আমরা 3 দিন অতিক্রম করে চললাম। আগামী 2 দিন আমাদের সামনে হাজির হয়েছে। সবাই যেন এই 2 দিন সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আমাদের নূপুর নৃত্য কেন্দ্রকে এগিয়ে নিতে সুযোগ করে দেবেন। নূপুর নৃত্য কেন্দ্র উদারবন তার গুটি গুটি পায়ে 25 বছর অতিক্রম করে 26 বর্ষতে পড়েছে। তারা এবার রজত জয়ন্তী পালন করতে যাচ্ছে। আপামর জনসাধারণকে আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চের তরফ থেকে সকলকে নূপুর নৃত্য কেন্দ্রের সকল অনুষ্ঠান সূচিতে সকলের উপস্থিতি কামনা করি। শুক্রবার থেকে শিলচরে শুরু হলো এশিয়ার অনূর্ধ্ব 14 পুলিন্দাস আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করল হাইলাকান্দি দল। শুক্রবার থেকে শিলচরে শুরু হলো অনূর্ধ্ব এশিয়ার 14 পুলিন্দাস আন্তজেলা ক্রিকেট টুর্নামেন্ট। ডিএসের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে এদিন ওয়েস্ট কার্বি আংলং দলটিকে বিশাল রানের ব্যবধানে পরাজিত করল হাইলাকান্দি দল। খেলা শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং শিলচর ডিএসের পতাকা উত্তোলন করা হয়। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি বাবুল হোর, প্রাক্তন ক্রিকেটার সুজয় দত্ত রায়, ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, এজিএস অরিজিৎ গুপ্ত, ক্রিকেট ব্রাঞ্চের সহ সচিব দীপঙ্কর দেব, আম্পায়ার সেক্রেটারি হিমাদ্রি শেখর দাস সহ অন্যান্য কর্মকর্তারা। শনিবার পরবর্তী ম্যাচে ওয়েস্ট কার্বি আংলং খেলতে নামবে শিলচরের বিরুদ্ধে। এদিনের ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন হারান দাস এবং তাজউদ্দিন, স্কোরিংয়ের দায়িত্বে ছিলেন দিলীপ দাস। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে ইন্টার একাডেমি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার। এদিকে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে হাইলাকান্দির ব্লাডমাউথকে হারালো শিলচর ক্রিকেট একাডেমি। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচির অন্তর্গত অনূর্ধ্ব 19 ইন্টার একাডেমি ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করল শিলচর ডিএসের ক্রিকেট একাডেমি। ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ডিএসের ক্রিকেট একাডেমি 7 উইকেটে পরাজিত করে হাইলাকান্দির ব্লাডমাউথ ক্রিকেট একাডেমিকে। প্রথমে ব্যাট করতে নেমে হাইলাকান্দি 29.2 ওভারে 126 রান সংগ্রহ করে। জবাবে শিলচর 20 ওভারে 130 রান করে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয়। শিলচর ডিএসএ একাডেমির বিপ্লব সিনহা 73 রান করার সুবাদে এদিন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। শনিবার প্রতিযোগিতার ফাইনালে লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি খেলতে নামবে শিলচর ডিএসএ ক্রিকেট একাডেমির বিরুদ্ধে, জানিয়েছেন ক্লাব সচিব সুমন্ত দাস। শনিবার ফাইনালে সকল ক্রীড়া মোদের উপস্থিতি কামনা করেন তিনি।
বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচরে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে ঈদের বাজার। রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের সামনে পরিত্যক্ত গর্ত মরণ ফাঁদে রূপ নিয়েছে। আয় দিন ঘটছে দুর্ঘটনা, উদাসীন পেয়েছি খুব স্থানীয়দের। অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জালিয়াতির অভিযোগে শ্রীভূমিতে গ্রেফতার হলেন সরকারি চিকিৎসক। বরখোলা জারলতলায় স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী, গ্রেফতার স্বামী। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।